হাই, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এখন মোটামুটি বাজে কটা বাজে, 12টা বাজতে 5 মিনিট বাকি। তাহলে এখন থেকে আমি তোমার সাথে আড্ডাটা শুরু করছি। মানে সকালবেলা উঠেছি, উঠে নিয়ে আজকে সমস্ত ঝাড়ঝাটা দিয়ে মোছা করে নিয়ে সকালে রান্না করে খাওয়া হয়ে গিয়েছে। মানে সকালে যেটা হয়েছে, বুবুর তো আজকে প্রাইভেট আছে 10:30 থেকে, ওই জন্য সকালবেলা উঠে আমাকে আগে রান্না করতে হয়েছে। এই ছোটো একটা হাঁড়িতে ভাত করেছি, আর তার সাথে আলু সেদ্ধ দিয়েছিলাম, আর এদিকে পটল আর করলা ভাজা করে ঘি দিয়ে বুবু আর বুবাই দুজন মিলে খেয়ে, বুবাই একদম ওকে দিয়ে বেরিয়ে গেছে, ওকে টিউশনি দিতে। আমার আজকে বেরোতে হয়নি। তো ভাবলাম যে যখন খাওয়া হয়ে গেল সকালবেলা, সবাই খেয়ে নিল, আমি ভাত খাইনি, আমি মুড়ি খেয়েছি। সবাই যখন খেয়ে নিল, তাহলে আমি একটু কাজটা সেরে তারপরে স্নান পুজো করে একবারে রান্নায় ঢুকি। তো ওরা খেয়ে চলে গেল। এখন মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে, মেয়ের মোটামুটি ছুটি দিয়ে দেবে 12:30 পৌনে 1টার নাগাদ। এখন তো 12টা বাজতে 5 মিনিট বাকি। তো যাই হোক, আমি ফটাফট এদিকে রান্নাটা করে নিয়ে মেয়েকে নিতে যাব। মেয়েকে নিয়ে ওই দিক থেকে বুবাইয়ের খাবার দিয়ে চলে আসবো একবারে বাড়িতে। তো সকালে খেয়ে গেছে, দুপুরে আর ভাত খাবে না বলে গেল, দুপুরে কোনো কিছু খিচুড়ি করতে। তো ভাবলাম যে অনেক দিন থেকে ডালিয়া ঘরে পড়ে আছে, ডালিয়াগুলো না খেলে নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম তাহলে ডালিয়ারই খিচুড়ি করে নেই। ওই জন্য সমস্ত জোগাড় করে স্নান করে এই যে আসলাম পুজো দিয়ে। তাহলে চলো রান্নাঘরে যাই, ফটাফট করে নিয়ে তারপর আবার মেয়েকে নিতে যাই। তো সকালে উঠে বলেছিলাম না কাপড় মেলতে হবে, কাপড়গুলো মেলে এসেছি, কিন্তু এখন আবার অন্ধকার করে আসলো বাইরেটা। কাপড়গুলো তুলে আনতে হবে। তার আগে রান্নাটা বসিয়ে দিয়ে কাপড় তুলতে যাই। হ্যাঁ, রান্নাঘরে যাই। সকালে খাবার পরে সব বাসনগুলো মেজে রেখেছি। প্রেসারের মধ্যে ডালিয়াটা করে নেব। এই ছোট্ট হাঁড়িতে ভাত করে দিয়েছি ওদেরকে। আজকে 2জন খাবে তো হয়ে গেছে। 2জন না, রোজিরও করতে হয়েছে, 3 জনের ভাত করতে হয়েছে। রোজি তো আমাদের অল্প খায়। বাসনগুলো এখানে মাজাই আছে, এখনো ঠিকঠাক করা হয়নি, পরে ঠিক করবো, আগে রান্নাটা করে নিই। এর মধ্যে ডালিয়াটা বসিয়ে দেবো। ওই যে সকালে যে ভাজা করেছিলাম, সেই যে পটল ভাজা করলা ভাজা একটু থেকে গেছে, ওটা দিয়ে দুপুরে হয়ে যাবে। আর এখানে এই যে ডালিয়া করব, ডালিয়ার জন্য সবজি কেটে নিয়েছি। আর এখানে এই যে ডালিয়া আর মুগের ডাল দেখা যাচ্ছে, হ্যাঁ ডালিয়া আর মুগের ডাল একবারে একসাথে রেখেছি। এগুলোকে দিয়ে একবার আজকে খিচুড়ি করে নেব। তাহলে গ্যাসটা ধরিয়ে দিই। ডালিয়া আর ডালটা একসাথে একটু ভেজে নেব, অল্প ভাজবো। প্রেসার কুকার গরম হয়ে গেছে, এখানে ডাল আর ডালিয়াটা দিয়ে দিচ্ছি। এটাকে কিছুক্ষণ ভেজে নেই। ডালিয়াটা আর ডালটা একসাথে ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার এখানে ফোড়ন দিয়ে দেবো। এই যে তেজপাতা, সাদা জিরে, এই যে একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গিয়েছে, এবার যে সবজিগুলো কেটে রেখেছি এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়াও আছে। সবজিটা ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার ডালিয়া আর ডালটা দিয়ে দিচ্ছি জল সমেত।
এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব, দিয়ে প্রেশারটা আটকে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো লবণ। এবার প্রেশারটা আটকে দিচ্ছি। ও একটু জিরের গুঁড়ো দিয়ে দিই। এবার প্রেশারটা আটকে দিচ্ছি। এবার হতে থাক, একটা সিটি পড়লে বন্ধ করে দেব। ডালিয়াটা সিটি করতে থাক, আমি ছাদে গিয়ে কাপড়গুলো তুলে নিয়ে আসি। যাই, লাইট অফ করে দিয়ে যাই। চলো। অবশেষে কাপড় আজকে সমস্তটা শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে। কতটি কাপড়, বাপরে! সকালে ঘুম থেকে উঠেই মেলে দিয়েছি, দেখলাম যে খুব একটা রৌদ্র না থাকলেও গরম আছে, একটা তাপ আছে, সেই তাপেই কাপড়গুলো শুকিয়ে গেল। আজকে শুকালো, কালকে আবার কাচবো কিছুটা। ওখানে প্রচুর কাপড়, এখন এগুলো ভাঁজ করতে একদম কাজ সারা হয়ে যাবে। বললাম না, ভাঁজ করতে বেশি বিরক্ত লাগে, তবু ভাঁজ করতে হবে। আমি একটু ফ্যান চালিয়ে বসলাম, উপর থেকে নামলাম। ডালিয়ার এখনও সিটি পড়েনি, সিটি পড়লে বন্ধ করে দেবো। তারপরে এখন এই যে মেয়েকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে, বন্ধ করে একটু গ্যাসটা কিছুক্ষণ বসবে, ততক্ষণ আমি রেডি হয়ে নিয়ে একবারে নিতে চলে যাব, নিয়ে ওর বাবাকে খাবার দিয়ে চলে আসবো। এই তো হলো ব্যাপার। ছাদে উঠলাম তো বেশ গরম লাগছে, নিচেই রান্নাঘরেও গরম আছে। গরমটা বেশ আজকে ভালোই আছে, কয়েকদিন গরম ছিল না, কিন্তু আজকে বেশ গরম আছে। তো একটু ফ্যানের নিচে বসে তারপর আবার যাই, সিঁড়িটা পড়ুক। এই যে ডালিয়াটা হয়ে গিয়েছে, একটু জলটা বেশি হয়েছে জন্য আমি একটু ফুটিয়ে নিচ্ছি, আর বেশি ফোটাবো না, হয়ে গিয়েছে। একটু পাতলা পাতলাই রাখবো, একটু টেনে নেবে। আর ডালিয়ার খিচুড়ি না আমাদের বাড়িতে একটু পাতলাই ভালোবাসে। এবার নামিয়ে বেড়ে নিই, ওর জন্য এর মধ্যে বেড়ে দিচ্ছি। সকালে যে ভাজা করেছিলাম সেটা ছিল, আর ভাজতে হলো না। এর মধ্যে নিয়ে নিলাম ভাজা, আর এর মধ্যে ডালিয়া। তাহলে আমি মেয়েকে নিতে যাই, নিয়ে গিয়ে তারপরে ফিরে আসছি, চলে আসবো তাড়াতাড়ি। আমি খেয়ে যাচ্ছি না, এসে আমি খাবো। তো নিয়ে যে রেডি হয়ে গেলাম, এখন বেরোয় যাই। মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘলা পড়ে আছে একদম। নিয়ে আসি আগে। তখন দোকানে গেলাম, দোকান থেকে কিছুক্ষণ পরে 1-1.5 ঘন্টা পরে চলে এসেছিলাম। এসে খেয়ে একটু ডালিয়া তো করলাম, খিচুড়ি ডালিয়া খেলাম, তারপরে আম খেলাম। খেয়ে সঙ্গে সঙ্গে এত ঘুম পাচ্ছিল, ঘুমে পড়েছিলাম।
এই ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম। আমি তো উঠলাম, মেয়ে এখনও ঘুমাচ্ছে, উঠলো না। তো ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে এসে এই যে চা তো দেখলে চা করলাম, আর এই যে পাঁপড়, আলুর পাঁপড় ভাজা, এটা এই যে আলুর পাঁপড়গুলো, এই আলুর পাঁপড় এটা আমরা বাড়িরই দেওয়া, কেনা না, কিন্তু এটা আমরা বাড়িতেই দিয়েছে। আলু পাঁপড়টা একটু মুড়ি খেয়ে নিই, সন্ধ্যাবেলা তো আমরা একটু করে মুড়ি খাই, আমাদের একটু নেশার মধ্যে একটা অল্প অল্প তেল ছাড়া, আমি সাদা মুড়ি, তেল ছাড়া মুড়ি, আর এই যে আলুর পাঁপড় নিয়েছি, একটু খেয়ে নিই। নিয়ে যে মেয়ে এখনও ডেকেই যাচ্ছি যে ওঠ ওঠ, ওঠার নাম করে না, এত ঘুমাচ্ছে। আসলে মানে দুপুরে কিন্তু ঘুমাতো না লকডাউনের মধ্যে, যেহেতু সকালে অনেক বেলা করে উঠতো। এখন যেহেতু সকালে আর উঠতে পারছে না, মানে সকালে আর ঘুমাতে পারছে না বেশিক্ষণ, এখন একদম টানা ঘুম নিচ্ছে দুপুরবেলা। এবার স্কুল খুললে যে কী করবো ওটাই ওকে বললাম আমি, তুই এরপর স্কুল খুললে কী করবি বলতো, দুপুরবেলা করে এত ঘুমাচ্ছিস। অন্তত যখন স্কুল খুলবে তখন এমনি ঘুম চলে যাবে। রেখেই যাচ্ছি, আমি আলু পাঁপড় নিলাম আর ওর জন্য রেখে আসলাম। এবার ও আলুর পাঁপড়টা এখন কী খাবে, ডালিয়া আছে বেলা, আমি যতক্ষণ খেয়েছি। ও তো দুপুরে ডালিয়া খায়নি, ও ডালিয়াটা রাখাই আছে। ও তো আমার বাবার বাড়িতে পড়তে যায়, দুপুরে ওখান থেকে ভাত খেয়ে তারপরে এসছে বাড়িতে। তো ওই জন্য ডালিয়ার জন্য রেখেছিলাম, ও ডালিয়াটা ভালোবাসে, ওই জন্য এতটুকু মতো ডালিয়া আছে। এখন আলু পাঁপড়ও রেখে আসলাম, যদি ঘুম থেকে উঠে এখন ডালিয়া দিয়ে আলু পাঁপড় ভাজা দিয়ে খাবে, এগুলো ব্যাপার। এখন চাটা খেয়ে নেই, মেয়েকে একটু পড়াই। আর ওই দেখো কতটি জামা কাপড়, সোফা ভর্তি কাপড়, বললাম না কয়েকদিন ধরে ছাদের ওপর ঘরে একদম ভরে আছে জামা কাপড়, ও সমস্ত এখন ভাঁজ করতে হবে। মানে এত জামা কাপড় আমি দেখে ভয় পাচ্ছি যে আমি কখন ভাঁজ করবো, এক সোফা এরকম মানে জড়ো হয়ে আছে। দেখো এই দেখো কতটি জামা কাপড়, এখন এগুলো সব ভাঁজ করতে হবে। আর এদিকে মেয়ে তো সেই ঘুমাচ্ছে, ঘুম দেখছো, সেই ঘুমাচ্ছে। ওর পাপড় ভাজা এই জন্য রেখেছি, আমার এখানে কথা বলার যেতে ও উঠে পড়লো ঘুম থেকে। না উঠুক, অনেক রাত্রি হয়েছে, পড়বে বাবা, মুখ নেয় তারপরে দিচ্ছি। পাপড় ভাজা দেখা লোক সামলাতে পারছে না, চারশো দিক থেকে দাও দাও, গান মুখ যায় একটা পাপড় ভাজা, মুখ নেয় তাহলে চা পাপড় টাপড় খেয়ে নিই। রাত্রবেলা তো ডালিয়া খেলাম, এখন রাত্রে যে কী হবে বুঝতে পারছি না, দেখে ফোন করে কী খাবে শুনি, লুচি টুচি খাবে নাকি ভাতই করবো। শনিবার তো নিরামিষ খাই, মানে নিরামিষটা মেনলি আমিই খাই শনিবারে, এরা খুব একটা খায় না, বাড়িতে করলে খায় কিন্তু বাইরে খেয়ে নেয়, বাবাও দেয় ওই খায়, কিন্তু আমি বাড়িতেও খাই বাইরেও খাই, এগুলো ব্যাপার। দেখি এখন রাত্রে কী হয়, ফোন করি বা আসুক। এখন তো মেয়েকে পড়াতে কাপড় ভাঁজ করতে অনেক রাত্রে হয়ে যাবে, ততক্ষণে হয়তো চলেও আসবে ওখান থেকে, তারপরে রান্নাবাড়ি হবে। বেশ ভালো ওয়েদার,
কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এবার আলনাতে গুছিয়ে রাখি। চলে এসছে এই ঘরে। আলনাতে পরে গোছাবো, আগে ভাতটা বসিয়ে দিই, ঘড়িতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এদিকে ভাত আর ডালটা হতে থাকবে, আর আমি তখন আলনাতে কাপড়টা গুছিয়ে আসি। দুইটা গ্যাসে দুটো বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে রাতে রান্না করব ভাত, আর ওদিকে ডাল তো বসিয়ে দিলাম। আর এখানে এই যে চিচিঙ্গা, এই চিচিঙ্গাটা কেটে রেখেছি, এই চিচিঙ্গাটা ভাজবো কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে। আজকে তো পেঁয়াজ দেবো না। আর এই যে মিষ্টি কুমড়ো, এটা কেটে রেখেছি। এই যে আগের দিন ফ্রিজের মধ্যে বললাম না ব্যাটারটা বেঁচে গেছে, ব্যাটারটা রেখেছি। এটা দিয়ে মিষ্টি কুমড়ার পকোড়া হবে, চিচিঙ্গা ভাজা আর ডাল, রাতের খাওয়া। ভাত আর ডালটা বসিয়ে দিলাম, এখন গিয়ে কাপড়গুলোকে ভাঁজ করতে থাকি। ওদিকে তো ভাত আর ডালটা বসিয়ে দিলাম, একটা গ্যাসে ভাত একটা গ্যাসে ডাল। ও দুটো হতে হতে আমি এদিকে কাপড়গুলো আলনাতে গুছিয়ে নিই, তারপরে গিয়ে ওই চিচিঙ্গাটা ভাজবো আর পকোড়াটা করবো। ও আসলে কি দিয়ে দেবো, গরম গরম খেতে হয়ে গেল। তারপরে দেখি তরকারি কেটে রাখা যায় নাকি কালকের। এদিকে আগে করে নেই, তো কাপড়টাকে গুছিয়ে নিই। রান্নাঘরে চলে এসেছি, ভাত হয়ে গিয়েছে, এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা একটু ফুটিয়ে নিলাম জল দিয়ে। এবার ডালটা ফোড়ন দিয়ে তারপরে বাদ বাকি চিচিঙ্গা ভাজা টাজা করে নেবো। ডালটাকে ফোড়ন দিই। কড়াই অনেক খালি তেল আছে, এতখানি তেল লাগবে না, কমিয়ে দেবো। এবার ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প হিং দিয়ে দিচ্ছি। ফোড়নটা ডালের মধ্যে ছেড়ে দিচ্ছি। কড়াইটা ধুয়ে জল দিয়ে দিলাম, ডালটা ফুটুক। এদিকে আমি ততক্ষণে চিচিঙ্গাটা ভেজে নিই। চিচিঙ্গা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এবার এখানে ফোড়নে দিচ্ছি কালো জিরে। এবার চিচিঙ্গাটা ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। হলুদ দিয়ে দিচ্ছি। এবার লবণ খুব পরিমাণ মতো দিতে হবে, কারণ চিচিঙ্গা কমে একদম একটুখানি হয়ে যাবে, ওই জন্য লবণটা একদম কম। নেড়ে দেব। চিচিঙ্গাটা হতে থাক, আমি এদিকে ডালটা নামিয়ে নিই। ডালটা হয়ে গেছে,
এই যে ডাল কমপ্লিট রাতে। চিচিঙ্গা ভাজাটায় অল্প চিনি দিয়েছি, ভাজাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে দেবো। রাতে রান্না কমপ্লিট বলতে পকোড়াটা শুধু ভাজা হয়নি, এদিকে ডাল ভাত আর চিচিঙ্গা ভাজা কমপ্লিট। গ্যাসটা মোটামুটি হালকা মুছে আসলাম, আর বাসন যেসব প্রেশার কুকার ছিল সেগুলো মেজে নিলাম। শুধু আসবে ভাত খাবো, পকোড়া ভাজবো, ভাত খাবো, আর যে দুটো একটা বাসন মাজবে মেজে শুয়ে পড়বো। তা হয়ে গেলে বেশ ভালোই লাগে, তাড়াতাড়ি হয়ে গেল। এখন কখন আসছে দেখি, আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তাহলে টাটা, বাই, গুড নাইট।